অভিভাবকবৃন্দ, সামনে উপস্থিত স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে আমাদের করণীয় কি, সে বিষয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। স্কুল কেবল পুঁথিগত বিদ্যার জায়গা নয়, বরং একটি শিক্ষার্থীর চরিত্র গঠনের এটি প্রধান কেন্দ্র। স্কুল একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে এবং এই গড়ে তুলতে আমরা কি কি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সে সম্পর্কে এখন আলোচনা করছি। প্রথমত, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা। সময় মতো স্কুলে আসা, প্রতিদিন নির্দিষ্ট সময়ের অন্তত 10 মিনিট পূর্বে স্কুলে তোমরা পৌঁছাবে। এটি তোমাদের মনে সময়ের গুরুত্ব তৈরি করবে। স্কুলের পরিচ্ছন্ন পোশাক, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং জুতা পরিধান করা শৃঙ্খলার অংশ। উন্নত আচরণ ও নৈতিক শিক্ষা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ। শিক্ষক ও বড়দের যথাযথ সম্মান করা এবং সহপাঠীদের সাথে সহমর্মিতা প্রকাশ করবে। সত্যবাদিতা, যে কোনো পরিস্থিতিতে সেটি যত কঠিনই হোক না কেন মিথ্যা কথা না বলার সাহস অর্জন করতে হবে। অনুমতি নেওয়া, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যের কোনো জিনিস ব্যবহারের আগে অবশ্যই অনুমতি নেওয়ার অভ্যাস তৈরি করবে। ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, নিয়মিত দাঁত ব্রাশ, রাতে ঘুমানোর আগে ও সকালে নাস্তার পরে দাঁত ব্রাশ করার অভ্যাস নিশ্চিত করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে এবং ক্লাসরুম পরিষ্কার রাখবে। ওয়াশরুম ব্যবহার, এটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে ওয়াশরুম ব্যবহার করা এবং ব্যবহারের পর হাত সাবান দিয়ে ধোয়া নিশ্চিত করবে। এই স্কুলটা কিন্তু আমাদের দ্বিতীয় বাড়ির মতন, তাই না? তোমরা যারা ওয়াশরুম ব্যবহার করবে মনে করবে তোমরা তোমাদের বাড়ির ওয়াশরুম ব্যবহার করছো। দায়িত্বশীলতা ও যত্ন, নিজস্ব জিনিসের যত্ন, যেমন নিজের খাতা, কলম, পেন বক্স, টিফিন বক্স নাম লিখে রাখা এবং স্কুল শেষে সেগুলো গুছিয়ে ব্যাগে রাখা। গাছের যত্ন ও পরিবেশ রক্ষা, স্কুলের বাগান বা পরিবেশের ক্ষতি করা না করা, ছোট থেকে গাছকে ভালোবাসতে শেখানো। তোমরা ছোট থেকে গাছকে ভালোবাসবে। নাগরিক সচেতনতা ও দেশপ্রেম, জাতীয় সঙ্গীত ও পতাকা, অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীতের সময় সোজা হয়ে দাঁড়ানো এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা। সম্পদ রক্ষা, স্কুলের বেঞ্চ, ফ্যান, লাইট বা যে কোনো জাতীয় সম্পদ অপচয় না করা। যেমন অপ্রয়োজনে আমরা স্কুলের বা বাসাবাড়ির আমরা লাইট, ফ্যান অফ রাখবো। সহযোগিতার মানসিকতা, বিপদে সহপাঠীকে সাহায্য করা এবং টিফিন শেয়ার করার মাধ্যমে সামাজিক ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। হয়তোবা আমাদের নতুন বছর শুরু হচ্ছে, তোমাদের কোনো সহপাঠী হয়তোবা কোনো কারণে সে খাবার টিফিন স্কুলে নাও আনতে পারে, তোমরা তাকে খাওয়ার জন্য তাকে বলবে। এটি কিন্তু খুবই একটা ভালো গুণ। ডিজিটাল সচেতনতা, যারা এখানে অভিভাবক রয়েছেন আপনাদের জন্য, শিক্ষার্থীকে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখুন এবং তাদের সাথে নিবিড়ভাবে অর্থপূর্ণ সময় কাটান। একটি গবেষণায় দেখা গিয়েছে, আপনি আপনার সন্তানকে যদি সময় দেন, আপনার সন্তান অবশ্যই সুনাগরিক হিসাবে
গড়ে উঠবে। পিতামাতা সময় না দিলে সন্তান কখনোই সুনাগরিক হিসাবে গড়ে উঠবে না। সবার আগে পিতামাতা, তারপরে আমরা শিক্ষকরা তো রয়েছি। মাদক ও বাল্যবিবাহ সংক্রান্ত ছাত্রছাত্রীদের তোমাদের অবশ্যই স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন বাল্যবিবাহ, মাদক এর কুফল ইত্যাদি সম্পর্কে তোমরা জানবে এবং প্রয়োজনে তোমাদের শিক্ষকদেরকে জিজ্ঞেস করবে। শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার এবং যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে সবাইকে তোমরা উৎসাহ দিবে এবং তোমরা সেই কাজগুলো করবে। নিজে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি এবং অন্যদেরকেও না ফেলার বিষয়ে সচেতন করি। আমরা বিশ্বাস করি বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিক্ষার্থী একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। আমি তোমাদের এতক্ষণ যেগুলো কথা বললাম সে চিঠিটি দিয়েছে আমাদের নওগাঁ জেলার সম্মানিত ডিসি মহোদয় স্যার, জেলা প্রশাসক স্যার। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেসেজ। তোমরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবে, দেখবে ইনশাল্লাহ এর ভিতর দিয়ে তোমরা যদি যেতে পারো আগামীতে তোমরা অবশ্যই সুনাগরিক হিসাবে তোমরা গড়ে উঠবে। আর নতুন বই নিবে এবং বইয়ে তোমরা অবশ্যই মলাট লাগাবে, বইয়ের যত্ন করবে। বইয়ের প্রতি যদি যত্ন না থাকে তাহলে কখনোই কিন্তু আসলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সম্ভব নয়। তোমাদের এখন ভালোবাসা তৈরি হবে বইয়ের সঙ্গে, তাই না? যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা, দোয়া। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।